তেহরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সেই বিধ্বংসী হামলার অনেক আগে থেকে অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে খামেনির জানাজা ও দাফনের সময় স্থান ঘোষণা করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়। প্লেন দুর্ঘটনার পর থেকেই আয়াতুল্লাহ খামেনিকে নিখোঁজ অবস্থায় রেখেছেন সেই দেশের প্রশাসন। তবে তার দাফন ও কাফন সম্পূর্ণ করতে একেবারে ব্যতিক্রমী ধর্মীয় আয়োজন করেছে এবার ইরান সরকার, যেখানে যুক্ত হতে প্রায় 90টি দেশের প্রেসিডেন্ট সেখানে অংশগ্রহণ করেছেন। তার এই জানাজায় ঘটে গেল এক অলৌকিক দৃশ্য, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। এত বড় আয়াতুল্লাহ খামেনির জানাজায় কি ঘটেছে আমরা একটু সর্বশেষ বিস্তারিত এবং কোথায় তাকে কিভাবে দাফন কাফন করা হচ্ছে বিস্তারিত জানবো আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্বের বহু মুসলিম দেশ রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং অনেক দেশে তার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। কিন্তু খোদ ইরানেই তার জানাজা বা দাফন নিয়ে রহস্যজনক নীরবতা দেখা যায়। কোনো আনুষ্ঠানিকতা না থাকায় বিশ্বজুড়ে গুঞ্জন ছড়ায় খামেনি হয়তো এখনও বেঁচে আছেন। দীর্ঘ 3 মাস পর অবশেষে সেই রহস্যের অবসান ঘটিয়ে ইরানের রাষ্ট্রীয় শোক কমিটি খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে গঠিত কমিটি জানিয়েছে, পবিত্র মহররমের প্রথম 10 দিনের শোক পালন শেষে খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হবে। শিয়া সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগের প্রতি শ্রদ্ধা রেখেই এই সময় নির্বাচন করা হয়েছে। সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদার বিদায় অনুষ্ঠানটি 3টি প্রধান শহরে অনুষ্ঠিত হবে। রাজধানী তেহরানে মূল জানাজা এবং বিদায় অনুষ্ঠান টানা 24 ঘন্টা ধরে চলবে। সেখানে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের পর পবিত্র কোম শহর ঘুরে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে মাশহাদে। খামেনির শেষ ইচ্ছে অনুযায়ী ইরানের পবিত্র মাশহাদ শহরের বিখ্যাত ইমাম রেজা আলাইহিসসালামের মাজার প্রাঙ্গণেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। একই হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের জানাজাও একই সাথে অনুষ্ঠিত হবে। শুনলে আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হয় যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। সন্দেহ ঢোকে মনের ভেতর। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনিকে নিয়ে গুঞ্জন হোক, অথবা নাৎসি জার্মানির এক নায়ক হিটলারের মৃত্যু, অথবা ইরাকের শাসক সাদ্দাম হোসেনের গ্রেপ্তার, ইতিহাস বলছে ক্ষমতাবান নেতাদের শেষ অধ্যায় কখনোই সরল হয় না। কেন বড় নেতাদের মৃত্যু প্রায়ই দেরিতে ঘোষণা হয়? কেন মানুষ বিশ্বাস করতে চায় না? এর পেছনে কি কি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক হিসাব কাজ করে? এসব প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণের প্রথম প্রহরেই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে তারা। প্রাথমিকভাবে সেই টার্গেটেড অ্যাটাকে হতাহতের কোনো খবর জানা যায় না। যুদ্ধের সময় গড়াতে থাকে, চারিদিক থেকে আক্রমণ আর প্রতি আক্রমণের খবর আসতে থাকে। তারপর আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি নিয়ে মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বললেন, আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠছে। তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো যে আলী খামেনি বহাল তবিয়তেই আছেন। এরপর ইসরায়েলের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, তার মৃতদেহ পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ইরান না বলে ইসরায়েল কেন প্রথমে বলল? এর প্রধান কারণ হলো ইরানিদের মনোবল ভেঙে দেয়া। সুপ্রিম লিডারকে হারিয়ে তারা যাতে আর লড়াই করার শক্তি না পায়, এটা যুদ্ধের একটা কার্যকর কৌশল বটে। তার মানে যার নেতৃত্বে, যার আদর্শে আপনি যুদ্ধ করবেন, তিনিই যদি না থাকেন তাহলে যুদ্ধটা করবেন কেন? আয়াতুল্লাহ আলী খামেনির জীবন মৃত্যু নিয়ে নানা সন্দেহ আর সংশয়ের মধ্যে আরো কয়েক ঘন্টা চলে গেল।
তারপর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে প্রথমবারের মতো ঘোষণা করা হলো যে তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তার জন্য ইরান জুড়ে 40 দিনের শোকও ঘোষণা করা হলো। শুধু আয়াতুল্লাহ আলী খামেনি নয়, জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রোয়া নিউজ তাদের প্রকাশিত প্রতিবেদনে জানালো যে ওই হামলায় আলী খামেনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। তার মধ্যে আছেন আলী খামেনির মেয়ে, জামাতা, নাতনি এবং পুত্রবধূ। এমনকি ইরানের শীর্ষ পর্যায়ের অনেক নেতাই নিহত হয়েছেন। এরপরও অনেকেই বিশ্বাস করেনি আলী খামেনির মৃত্যুর সংবাদ, এমনকি এখনো করে না। যারা বিশ্বাস করে না তাদের মনেও কিছু যৌক্তিক প্রশ্ন আছে। প্রশ্ন 1, এত ঝুঁকির মধ্যেও আলী খামেনি, তার পরিবারের সদস্য আর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একসাথে ছিলেন এবং তার বাসভবনে ছিলেন, এটা কি বিশ্বাসযোগ্য? প্রশ্ন 2, যদি আলী খামেনি মারা গিয়ে থাকেন তাহলে তার কোনো ছবি বা ভিডিও কেন প্রকাশ করা হলো না? এই 2 প্রশ্নের উপর ভিত্তি করে অনেকেই মনে করেন আলী খামেনির মৃত্যুর খবর প্রচার করা যেমন আমেরিকা আর ইসরায়েলের একটা কৌশল, তেমনি তার মৃত্যুর খবর ঘোষণা করাটাও ইরানের একটা কৌশল। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে যখন এত সন্দেহ আর সংশয়, তখন এই ছবিটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে একটা দেয়ালের নিচে চাপা পড়ে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে কাজ করছেন কিছু উদ্ধারকর্মী। কিন্তু দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আয়াতুল্লাহ খামেনির জানাজা অপেক্ষা হতে না হতেই ইরান ও আমেরিকা আবারও মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। অতি বিলম্বে মধ্যপ্রাচ্যে এক মহাযুদ্ধের দামামা কিন্তু অটোমেটিক্যালি বেজে উঠবে, এমন সিগন্যাল প্রদান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অল্প সময়ের ভিতরে ইরানকেই মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন তিনি। বিস্তারিত আরও জানবো আপডেট রিপোর্টে। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধে মার্কিন ইসরায়েলের সম্মিলিত হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে স্থগিত থাকার পর আগামী 4 থেকে 9 জুলাই তেহরানের কোম ও মাশহাদ শহরে দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশ থেকে অংশ নিতে ইরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার এবং বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়াও বাংলাদেশ থেকে জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরানে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। গোটা বিশ্ব থেকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পাকিস্তান, ইরাক, সিরিয়া, কাতার, তাজিকিস্তান সহ তেহরান যাচ্ছেন বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধি ও 90টির বেশি দেশের ধর্মীয় ব্যক্তিত্ব। ইরানি কর্তৃপক্ষ ধারণা করছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই জানাজাকে কেন্দ্র করে বিশ্ব থেকে প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে দেশটিতে। জানাজায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জুলাই মাসের প্রথম সপ্তাহে ইরান সফরে যেতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হুসাইন এই জানাজা ও দাফনে অংশগ্রহণ করছেন বলে জানায় টাইমস অফ ইন্ডিয়া। এছাড়াও জানাজায় অংশ নেয়া বিশ্ব নেতাদের মধ্যে রয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, তুর্কিমিনিস্তানের প্রেসিডেন্ট গুরবানগুলি বার্দি মুহামেদুভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী 4 জুলাই প্রথম, 7 জুলাই রাজধানীর উপকণ্ঠ কোম শহরে দ্বিতীয় এবং সর্বশেষ 9 জুলাই তৃতীয় জানাজা শেষে তাকে দক্ষিণ পূর্বাঞ্চলের মাসদাহে দাফন করা হবে। মেহের নিউজের তথ্য মতে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ পুলিশ এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাথে কাজ করছে। আয়াতুল্লাহ আলী খামেনি 1979 সাল থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের শুরুতেই ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে চালানো এক হামলায় শহীদ হন তিনি, যে হামলায় তার পুত্রবধূ, কন্যা এবং একজন নাতিও শহীদ হন। তন্ময় মাহমুদ,
চ্যানেল আই। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।